জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, রে মানুষ জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, সোনার আদম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া, রে সোনার আদম জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি দায়িত্ব 5টি গুণাবলী দিয়ে প্রেরণ করেছেন। আপনারা কি সেই গুণাবলীগুলো শুনতে চান? আমি কোরআন থেকে আপনাদের সামনে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার পরে নবীজিকে ডাক দিয়ে বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরান, আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে, আমি আপনাকে ওয়া নাযীরা, আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, আমি আপনাকে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে, আমি আপনাকে উজ্জ্বল প্রদীপ হিসেবে প্রেরণ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন 5টি গুণাবলী নিয়ে। 1 নম্বরে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন সাক্ষী হিসেবে, 2 নম্বরে নবীজিকে পাঠিয়েছেন সুসংবাদদাতা হিসেবে, 3 নম্বরে নবীজিকে পাঠিয়েছেন ভীতি প্রদর্শনকারী হিসেবে, 4 নম্বরে নবীজিকে পাঠিয়েছেন দাঈ হিসেবে, আহ্বানকারী হিসেবে, 5 নম্বরে নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন উজ্জ্বল প্রদীপ হিসেবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গুণাবলীগুলো দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে আসার পরে নিজের থেকে কোনো মতাদর্শ সমাজের মানুষের নিকটে পৌঁছায় নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা ওহী এসেছে কেবলমাত্র শুধুমাত্র তাই উম্মতে মুহাম্মাদীদের নিকটে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন। একটু জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই মেসেজগুলো যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলী, তাদের নামকরণ করেছেন। তারা হলো মুমিন, তারা হলো মুসলমান। একটু আওয়াজ দিয়ে বলেন তো তারা কি? তারা হলো মুমিন, তারা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুমিন এবং মুসলমানদেরকে হে রাসূল সুসংবাদ শুনিয়ে দিন। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীজির আগমনকে বিশ্বাস করে, তাওহীদকে বিশ্বাস করে, যারা রিসালাতকে বিশ্বাস করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ শোনালেন, হে রাসূল তাদেরকে শুনিয়ে দিন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক রহম আমার নিকটে মওজুদ রেখেছি, অনেক অনুগ্রহ আমার নিকটে মওজুদ রেখেছি। বলেন তো দেখি, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা কেউ কি নিঃশ্বাস ফেলতে পারি নাকি? দম নিতে পারি নাকি? বলেন তো দেখি, আমরা কেউ হাত নাড়াতে পারি নাকি? না না, কোশ্চিনকালেও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া আমরা কেউ কখনো নিঃশ্বাস নিতে পারি না, কেউ কখনো জবান নাড়াতে পারি না, কেউ কখনো হাত নাড়াতে পারি না, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারি না। সব কিছুর মূলে রয়েছে আল্লাহর রহমত। একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে রাসূলকে পাঠিয়েছি, আমি যে নবীকে পাঠিয়েছি, এই নবীর বিরোধিতা করবে। শুধু তোমাদের যুগে নয়, এমনকি নবীর যুগে পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হয়েছে। বেশি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, ওহী যখন মানুষের নিকটে প্রচার করা শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কি না? আজ যদি ওই নবীর উত্তরসূরিরা এই জমানার মানুষের নিকটে নবীজির আদর্শ বাস্তবায়নের কথা বলেন, এখনো নবীর উত্তরসূরিদের বিরোধিতা করা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর উত্তরসূরি কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের উত্তরসূরি হলো আলেম উলামা। কথা বলেন ঠিক কিনা? নবী তো আর ফিরে আসবে না, কিন্তু নবীর উত্তরসূরি যুগে যুগে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই যুগে যুগে সাইফুজ্জামান নাম ধারণ করে আসবে, যুগে যুগে আবুল বাশার নাম ধারণ করে আসবে, যুগে যুগে আবু যর গিফারি নাম ধারণ করে আসবে, যুগে যুগে আবু রায়হান আবরার নাম ধারণ করে আসবে। কথা বলেন ঠিক কিনা? যখনই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আলেম উলামারা কথা বলবে, তখনই বিরোধিতা করা হবে, তখনই বিরোধিতা করবে বাতিল শক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিরোধিতা করবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে সে কথাও কোট করে দিয়ে বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে সেই কথা কোট করে দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বায়্যিনাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার বিরোধিতা যারা করেছে আমি তাদের হালত কেমন করেছি। শুধু আপনার বিরোধিতা নয়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে তাদেরকে ঠিক সেইভাবে লাঞ্ছিত অপমানিত করা হয় যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন আবু জাহেল উতবা সাহেবা গ্রহণ করল না, বরং বিরোধিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ওই আবু জাহেল উতবা সাহেবা মার্কা মানুষদের ঠিক আবু জাহেলের মতন অবস্থা করে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ আনজালনা আয়াতিন বায়্যিনাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা নাজিল করেছি তা একেবারে সুস্পষ্ট। বলেন তো দেখি, কোরআনের মধ্যে ভেজাল আছে নাকি? আরো জোরে বলেন, ভেজাল আছে নাকি? কোরআনের কোন শব্দের ভিতরে ভুল নাই। শুধু ভুল কেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তো জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ নাই। একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার বিরোধিতা যারা করে, আমি আল্লাহর বিরোধিতা যারা করে তারা দুনিয়াতে শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কিন্তু আমার নিকটে আবার জীবিত অবস্থায় উঠাবো। তারা কি কি কাজ করেছে, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্যামেরাগুলো ওপেন করে দিয়ে তাদেরকে সব কিছু দেখিয়ে দিব। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে আল্লাহর দেওয়া ক্যামেরা দিয়েছেন কি দেন নাই? আমরা মনে মনে ভাবতে পারি আল্লাহর আবার ক্যামেরা কি, আমরা মনে মনে ভাবতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত রাজিগুলো দিয়েছি, নিয়ামতগুলোর মধ্যে হাত রয়েছে, পা রয়েছে, নিয়ামতগুলোর মধ্যে তোমাদের নাসিকা রয়েছে, নিয়ামতগুলোর মধ্যে তোমাদের মুখ রয়েছে, নিয়ামতগুলোর মধ্যে তোমাদের জিহ্বা রয়েছে, নিয়ামতগুলোর মধ্যে তোমাদের কান রয়েছে, মাথা রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছি তোমার সাথে এবং তোমাদের আশপাশে, প্রত্যেকটি নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ক্যামেরা। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি ক্যামেরা আমাদের জন্য সেট করেছে, কোন মতে
আল্লাহ রাব্বুল আলামিনের আওতার বাইরে আমরা যেতে পারবো না। পারবো কি? জোরে বলেন, জোরে বলেন, পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দেওয়া ক্যামেরা হলো তোমাদের মুখ, আমার দেওয়া ক্যামেরা হলো তোমাদের হাত, আমার দেওয়া ক্যামেরা হলো তোমাদের পা। কিয়ামতের ময়দানে যখন তোমরা ভেজালের সাথে যুক্ত হয়ে যাবে, মিথ্যার আশ্রয় নিয়ে যখন আল্লাহকে ধোঁকা দিয়া বোকা বানানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের জবানটা বন্ধ করে দেব। তখন তোমাদের হাতের জবান খুলে দেব, পায়ের জবান খুলে দেব, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন যিনি। একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বাইরে আমরা কেউ কি যেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়াতে যা বিরোধিতা করার করো, কিন্তু স্মরণ রেখো তোমাদেরকে কিন্তু আমার নিকটে ফিরে আসতে হবে। তোমরা একটা সময় ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কেমন করে তোমরা আল্লাহর বিরোধিতা করো, কেমন করে তোমরা নবীর বিরোধিতা করো, অথচ তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবিত বানিয়েছি। আবার তোমরা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তোমরা সেই দিন যাবে যেই যানবাহনে, সেই যানবাহন হলো মউত। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমে আবার আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাব। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার আল্লাহর সামনে আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সেই দিন অবশ্যই কিন্তু আমার নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কি করেছো না করেছো হিসাব কিতাব করে করো। আমরা ভাবি আল্লাহ কি করে আমাদের হিসাব নিকাশ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'আহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আল্লাহ যে আকাশ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, বলেন তো দেখি আকাশ সৃষ্টি করেছেন কে? পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা সৃষ্টি করেছি সব সৃষ্টির ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন
ও বান্দা, যখন তোমরা তিনজন এক জায়গায় হও, মাঝে মধ্যে বলেন তো দেখি, আমরা কথা বলার জন্য, পরামর্শ করার জন্য তিনজন এক জায়গায় হই কি হই না? আবার অনেক সময় পরামর্শ ইসলামের পক্ষে হয়, আবার ইসলামের বিপক্ষেও হয়। কথা বলেন ঠিক কিনা? সলা পরামর্শ হয়, বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার মাধ্যমে চেষ্টা করা হয় ইসলামকে কি করে বাংলার জমিন থেকে মুছে দেওয়া যায়। আমার বাজানেরা, ইসলামের বাতি নিভানোর জন্য যে ষড়যন্ত্র করা হয়, পরামর্শ করা হয়, সলা পরামর্শ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা ইসলামের পক্ষে করো আর বিপক্ষে করো, যখনই তোমরা তিনজন এক জায়গায় হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে চতুর্থ জন হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা, তোমরা যখন পাঁচজন এক জায়গায় হও পরামর্শ করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে ষষ্ঠ জন হিসেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে ষষ্ঠ জন হিসেবে উপস্থিত হয়ে যায়। একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাহিরে আমরা কেউ কি যেতে পারবো? যেতে পারবো? আল্লাহর বাহিরে, আল্লাহর ক্ষমতার বাহিরে আমরা কেউ যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অতএব জিন্দেগির থেকে যেই সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমরা একটু সচেতন হয়ে যাই, ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, রে মানুষ, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সামঞ্জারে গিয়াছে করিয়া, ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারে গিয়াছে করিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর
যাইরে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মানুষ কই যাইরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া। মানুষ কই যাই রে, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া। মানুষ কই যাই রে। বলেন মারহাবা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার যদি দেখা হয় ইনশাআল্লাহ।